নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বেস নয়, অ্যাকচুয়ালি রাতের ফিলিংসটাই দেখব। রাতের ফিলিংস, কাল রাতে আপনার পার্টনার কি ভাবছিলেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। দেখুন, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, এটা কোনো কালেকটিভ এনার্জি, আমার ভিডিও হোক বা আদার্স কারোর ভিডিও হোক, কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং, সেটার সঙ্গে আপনার নাম ফটো নাও থাকতে পারে। তো দেখুন জেনারেল কালেকটিভের সঙ্গে আপনার পার্টনারের ম্যাচ খাচ্ছে কিনা। আর সবাই দেখতে পারে, নারী পুরুষ, থার্ড জেন্ডার, সেম জেন্ডার, অ্যান্ড ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, কমিটেড, সবাই ঠিক আছে। অ্যান্ড বিধবা অ্যান্ড ডিভোর্সি, সেপারেটেড অলসো। তো চলুন স্টার্ট করে দিই। তো প্রথমে দেখব একটু ডিভাইন শ্রীকৃষ্ণার সামনেই আছে, শ্রীকৃষ্ণাকে জিজ্ঞেস করব যে ডিভাইন গাইডেন্স বা এই মুহূর্তে ডিভাইন কি বলতে চাইছে ডিভাইন। হে শ্রীকৃষ্ণা, বলো কি বলতে চাইছো। তো প্রথমেই চার্মস নেব, চার্মস নিয়ে দেখার চেষ্টা করব। ওকে, তো ফ্লাওয়ার বা এটা পাতাও হতে পারে, ফ্লাওয়ার অনেক সময় শুশুনিয়া পাতা এরকম টাইপের হয়, চারকোনা টাইপের হয়, শুশুনিয়া হয়। তো দেখুন, হতে পারে আপনার লাইফে ফ্লাওয়ার মানে সুখ সমৃদ্ধ আসতে চলেছে, সেটা যে কোনো আর্থিক ক্ষেত্রেও হতে পারে, অবশ্য লাভ রিলেশনেও হতে পারে, হেলথ ওয়াইজও হতে পারে, যার যেটা চলছে। অনেক সময় হেলথের ইস্যু প্রচণ্ড থাকে, হেলথ নিয়ে আমরা খুব বেশি মনে হয় প্রেম টেম কিছু চাই না, জব টব কিছু চাই না, আমার শুধু হেলথটা ঠিক হয়ে যায়। এটাও আমাদের লাইফে কিন্তু আসে, যে আমি উঠে বসি, ঠিক আছে, এনার্জি লস বা শারীরিক প্রবলেমের কারণে এমন হয় যে উঠতেও বসতেও কষ্ট হয়। তো অনেক কিছু হতে পারে, আসছে। লাভ রিলেশনে গ্রোথ আসতে চলেছে। ওকে, অ্যান্ড দেখুন এটা উইচেস একটা টুপি আছে এখানে। তো হতে পারে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, বা এটাও হতে পারে কেউ আপনার, মানে সবাইকার ক্ষেত্রে নয় যে সবাইকেই ব্ল্যাক ম্যাজিক, এখানে যদি 2000-4000 জন মানুষ দেখছেন যে 4000 মানুষকেই ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা নয়, কিছু কিছু মানুষের হতে পারে। দেখুন গাছ, এটা বিশেষ করে জেমিনাই, অ্যারিস, স্পাইসিস, স্করপিও অ্যান্ড লিব্রা, ঠিক আছে, এই কটা সাইন হতে পারে ব্ল্যাক ম্যাজিকের। ট্রি দিয়েছে শক্ত করে নিজের লাইফটাকে ধরে থাকুন, কারণ আপনার লাইফ আপনার হাতে, এগেন লিপ। তো গাছের সঙ্গে এখানে খুব বেশি দেখানো হচ্ছে। তো দেখুন নতুন কিছু আপনার লাইফে আসতে চলেছে, গ্রোথ বেসিক্যালি গ্রোথ। অ্যান্ড আপনার যে ডিভাইন প্রোটেকশনে আছেন, আপনি যদি মনে করছেন যে আপনাকে কেউ প্রোটেকশন করছেন, আপনি শুধু আছেন, নো, এখানে আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, আপনার সমস্ত কিছু প্রোটেকশনে আছে। দেখুন ছোট বড় দুটো একই জিনিসই দেখাচ্ছে, প্রোটেকশনে আছেন আপনি, ঠিক আছে। সঙ্গীত চর্চা অনেকেই করছেন, সঙ্গীতের মাধ্যমে বা গানের মাধ্যমে হতে পারে কোনো কিছু মেসেজ ডিভাইন বা আপনার পার্টনার দিতে পারে। বৌদ্ধর নীতিগুলো আপনাতে পারেন, বৌদ্ধ যে মতবাদগুলো আছে বা নীতিগুলো আছে সেগুলো আপনাতে পারেন। কেউ পুলিশ হতে পারে, বা কেউ পুলিশের জব করতে পারেন, বা সৈন্য জব করতে পারেন, বা হতে পারে এত রাগ পার্টনারের প্রতি যে বন্দুক দিয়ে উড়িয়ে দিতে মন যাচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে। লাভ অ্যান্ড লাইফ ইজ স্টিল, দেখুন ডিভাইন প্রোটেকশন, শ্রীকৃষ্ণা বা ডিভাইন যাকেই মানুন প্রোটেক্ট করছে আপনাকে, ঠিক আছে। এঞ্জেল আপনার সাথেই আছে। কেউ আপনার নিউ লাভ আসতে চলেছে, ঠিক আছে, নতুন লাভ, নতুন বিগিনিং হতে চলেছে। মুনের এনার্জি হতে পারে, অনেকে স্যাড আছেন প্রচণ্ড পরিমাণে, তো ইনটিউশনকে ফলো করুন, স্যাডনেসের উপর ফোকাস না করে ফিলিংসের উপর ফোকাস করে, ফিলিংসটাকে রিলিজ করে ইনটিউশনকে ফলো করুন, ঠিক আছে। অ্যান্ড লাঠি হতে পারে আপনার, কেউ সাহারা হতে পারে। স্টেবিলিটি আসতে চলেছে আপনার লাইফে, হাতি স্টেবিলিটি, ভালোই স্টেবল হতে চলেছেন। অ্যান্ড পুক্তা একদম রুট মেটেরিয়ালিস্টিক স্টেবিলিটি, টাকা পয়সার দিক থেকেও অনেকে স্টেবল হতে চলেছেন, এটাই ডিভাইন আপনাকে এখন বললো। তো চলুন দেখে নিই এবারে কি চলছে, সিচুয়েশনে কি চলছে সেটা দেখবো, ঠিক আছে। সিচুয়েশনে কি চলছে, এই কার্ড না অন্য কার্ড দিয়ে দেখবো।
এই লাভ রিলেশনের সিচুয়েশনে কি চলছে? ব্যালেন্সিং, ঠিক আছে, এটা ইনার ব্যালেন্সিং, সান মুন দুজনের মধ্যে ব্যালেন্সিং চলছে এই মুহূর্তে। খুব মানে এই ব্যালেন্সিং করাটা খুব মানে সত্যি কথা বলতে খুব কঠিন, ঠিক আছে। তো ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের ইনারটাকে, নিজের রুট চাকরা টু সেক্রাল চাকরা সবগুলো ব্যালেন্স করার, বেশিরভাগ আপার চাকরা অ্যান্ড লোয়ার চাকরা ব্যালেন্স করুন, সান মুন দুটোই ব্যালেন্স করুন। অনেক সময় হতে পারে অনেকে খুব বেশি ফ্যামিনাইন এনার্জিতে চলে যাচ্ছেন, আবার অনেকে মাস্কুলিন এনার্জিতে চলে যাচ্ছেন। মাস্কুলিন এনার্জি কি? মাস্কুলিন এনার্জি সবসময় মনে হবে যে কিছু করে করি, টাকা পয়সা মেটেরিয়াল সুখ গেইন এগুলোর মধ্যে। ফ্যামিনাইন এনার্জিতে যারা আছেন ইমোশনাল কাজগুলো বেশি এফোর্ট করা। তো ব্যালেন্স, দুটোই ব্যালেন্স করতে হবে এখানে, ঠিক আছে। ব্যালেন্সিং ফোকাস রাখতে বলা হচ্ছে এখানে, বা আপনার পার্টনার আপনার দিকে ফোকাস করে আছে এখন এই মুহূর্তে। আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু উনি ডিটেলসে জানতে চান, বা উনি এই মুহূর্তে মানে ওনার নজরটা বেসিক্যালি ওনার নজরটা আপনার দিকেই। আপনার মনে হচ্ছে হয়তো উনি এদিক ওদিক সেদিক করছে, বাট বেসিক্যালি আপনার দিকেই উনি নজর মানে লাগিয়ে বসে আছেন। রেসপেক্ট হতে পারে, আপনি রেসপেক্ট চাইছেন ওনার কাছ থেকে, ভালোবাসা চাইছেন। অ্যান্ড আপনার পার্টনার আর আপনার মধ্যে একটা রেসপেক্টফুল এনার্জির মানে এনার্জিতে আসছে। যদি রেসপেক্ট, দেখুন রেসপেক্ট তো থাকে, অনেক সময় রেসপেক্ট চলে যায় কোনো কিছু কারণে। তো রেসপেক্ট যদি হারিয়ে গেছিলো দুজনকে আজে বাজে কথা বলে, বা খুব বেশি হয়তো নেগেটিভিটির মধ্যে চলে গিয়ে, তো রেসপেক্টটা আসছে। অ্যান্ড প্যাশন, আপনার পার্টনার এই মুহূর্তে খুব বেশি প্যাশনেট আপনার জন্য, ঠিক আছে। উনি কিন্তু বারবার আপনাকে দেখছে, বারবার আমি দেখতে পাচ্ছি ফোকাসটা কিন্তু আপনার দিকে। সেটা হচ্ছে জেলাসির দিক থেকেও হতে পারে, এবং আপনি যদি নিজের লাইফে খুব উন্নতি করছেন, নিজের লাইফে গ্রো করছেন, নিজের লাইফে কিছু অ্যাচিভ করছেন, বা কিছু ধরুন আপনি দেখাচ্ছেন এই কিনলাম ওই কিনলাম, তো ওনার মনে হতে পারে ধরুন না হঠাৎ করে আপনি আইফোন কিনে নিলেন, জাস্ট আমি বলছি, তো ওনার হতে পারে বাপরে বাপ এত পয়সা এলো কোথার থেকে, বাপরে এত ডেলি গ্রোথ হচ্ছে, বাবা এত টাকা এত ইয়ে, বা নিজের চেহারাটাকে বদলে ফেললেন, আগে মোটা ছিলেন এখন স্লিম হয়ে গেলেন, বা আগে একদম পাতলা ছিলেন এখন স্লিম হয়ে গেলেন, বা একটা আলাদা তেজ মুখের মধ্যে আসছে, সেটা ফটো দিচ্ছেন। তো একটা জেলাসি তো হয়, আপনি যদি উনাকে বলছেন না, ভালোবাসার ক্ষেত্রে জেলাসি হয় যে বলছেন না কিছু না, তো একটা জেলাসি ওনার মধ্যে এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড রিফ্রেশ, উনি পুরনো ওল্ড বিলিভ বা ওল্ড যে নিজেকে আটকে রেখেছে, নিজের মধ্যে যে জিনিসগুলো ধারণা বা নিজস্ব যে ট্রেডিশনাল মতবাদ বা নিজের এইগুলোর থেকে বেরাতে চাইছে, আর বেরাচ্ছেও। আর কন্ট্রোল করতে চায়, একটা কথা আমি বলি আপনাদের, উনি কিন্তু আপনাকে কন্ট্রোল করতে চায়। উনি মনে করেন যে উনি যা বলবেন তাই আপনি করবেন, ঠিক আছে। সে আপনার সঙ্গে সেপারেশনে থাকুক আর আপনার সঙ্গে ইউনিয়নে থাকুক, ওনার কথা মতো আপনাকে চলতে হবে। ওনার কথা মতো না চললেই আপনি খুব মানে বাজে, আপনি ভালো না, মানে এরকম টাইপের মানে ওনার মধ্যে হয় যে আমার কন্ট্রোলে ওনাকে থাকতে হবে, ঠিক আছে। আর কিছু উইজডম উনি এই মুহূর্তে ফিল করার চেষ্টা করছেন। দেখুন ইউনিয়ন যদি না আছে তো ইউনিয়ন তো উনি চাইছেন, ইউনিয়ন নেই তো আমার ভাষাতে যাবেন না। আমি কিন্তু আসানসোলে থাকি, তো আমার হিন্দি বাংলা মিক্সড আছে। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগ নন বেঙ্গলি, তো নন বেঙ্গলিতে আমি মানে বেশিরভাগ কথা বলতে হয় আশেপাশে মানে হিন্দিতে। আর আমি এমনিতে বাংলাতে এমএ করেছি, মানে তাহলেও যেহেতু আঞ্চলিকভাবে আমি যেখানে আছি সেখানেই ভাষাটা ছোটোর থেকে বলে যেতে হচ্ছে, মানে হিন্দি। তো আমার বাংলাতে একটু প্রবলেম মানে হয় না, বাট একটু লিটল বিট হয়, মানে টানটা বিহারিদের মতো চলে আসে। তো কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে। অনেকেই ভাবে যে বাবা এটা কি বলছে, বাংলা হিন্দি কি বলছে, হিন্দি মিশিয়ে দিচ্ছে, আছে। তো ওরকম টাইপের হয়ে গেছে অভ্যাসটা। যাই হোক,
দেখুন আপনার যে পার্টনার আছে না, এই মুহূর্তে সান মুন দুটোই দেখতে পাচ্ছি, উনার ডিপলি অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে, ডিপলি অ্যাওয়েকনিং হচ্ছে, ডিপলি ইমোশনাল সেক্টরটা উনি কোল্ডনেস, উনার যে কোল্ডনেস, আপনাকে যদি কোল্ড একটা রাফ টাফ যে এনার্জি দেখাচ্ছিলেন, যে উনার মধ্যে কোনো ইমোশন নেই, উনার মধ্যে কোনো ভাবনা নেই, উনার মধ্যে কোনো ভালোবাসা নেই, উনি মানে হতে পারে প্যাশনেট জিনিসটা খুব বেশি আপনাকে ফ্লো করে, দেখায় আর কি, শো করে প্যাশনেট জিনিসটাই, হয়তো কথা বলতে চ্যাটিংয়ে বা কথা বলতে বলতে প্যাশনেট হয়ে যায়, মানে ও মানে আপনার সঙ্গে ইমোশনাল কানেক্টিভিটি কম ওনার। তো এই মুহূর্তে ওনার ব্যালেন্সিং হচ্ছে, উনি পুরোপুরি ব্যালেন্স না হলে আপনার সঙ্গে আপনি যেভাবে চাইছেন সেটা উনি করতে পারবেন না অ্যাকচুয়ালি। আর কার্মা উনি পাচ্ছেন, দেখুন কার্মার কার্ড এসছে, ফাইন্যান্সিক্যালি বা ফাইন্যান্স যেটাই বলুন প্রবলেম চলছে ওনার, ওকে। আর হচ্ছে যে এই মুহূর্তের মধ্যে নিজেকে স্ট্রং, প্যাশনেট আর সাহসী করে তুলছে, যাতে আপনার কাছে পুরোপুরি আসতে পারে ভালোভাবে। অনেকে সাহসী নেই। আর লাভটাকে উনি অ্যাফোর্ড করতে চান, রঙিন বানাতে চান, নিজের মতো করে বাঁচতে চান। এই লাভের মধ্যে কোনো নেগেটিভিটি, কোল্ডনেস উনি চান না, এই লাভের মধ্যে উনি হ্যাপিনেস চান। অ্যান্ড মিউচুয়াল হ্যাপিনেস, প্যাশন, ভালোবাসা, একে অপরকে বোঝা, একে অপরের সঙ্গে রোমান্টিক করা, ঠিক আছে, ওয়াকিং আপ, ওনার মধ্যে একটা ওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। এটা ওনার এনার্জি রিড করলাম, ঠিক আছে। আপনার জন্য কি ফিলিংসটা সেটা আমরা করব, এটাতে দেখবো আপনার জন্য ওনার ফিলিংসটা কি কালকে রাতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর এনার্জিটা অবশ্যই পার্টনারের, ভালোভাবে পার্টনারকে মনে করুন, তার চেহারাটা মনে করুন, ঠিক আছে। এখনো পুরোপুরি ওনার আপনার জন্য ভাবনা বার করিনি, এখন আমি স্টপ দিলাম। ওনার চেহারাটা ভালোভাবে মনে করুন, ওনার গলার আওয়াজটা ফিল করুন, যতই কিছু রাগ হোক ফিল করুন, তবে গিয়ে এনার্জিটা ম্যাচ খেতে পারে। আপনার এনার্জিও বার করবো, নিচে বার করবো। টেন অফ পেন্টিকল, এমপ্রেস, ওয়াও, কালকে রাতে তো খুব ভালোই এনার্জিতে ছিলেন। সেভেন অফ ওয়ান্ডস, অনেকের এখানে ইউনিয়ন তো হয়ে গেছে, তাই না? কথাবার্তা চলছে, তাও হয়তো আপনারা অনেকেই দেখছেন যে দেখি কি চলছে ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি। ওয়ার্ল্ডের কার্ড, অনেকের ইউনিয়ন হয়েছে। ফাইভ অফ পেন্টিকল, ওকে, টু অফ কাপ, সেভেন অফ সোর্সটা এখনো এসছে, ঠিক আছে। সেভেন অফ সোর্সটা দেখুন, উনি সেভেন অফ সোর্সের এনার্জি থেকে যতদিন না বেরাবে ততদিন না আপনাকে, আপনি কমিটমেন্টে যদি মানে আস করেছেন, লয়ালিটি আছে কমিটমেন্টে। দেখুন সেভেন অফ সোর্স অনেক সময় অনেক কথাই বলে, অনেকে লয়াল নয়, বা উনি কমিটমেন্ট দিতে চাইছেন না, বা লুকি যদি গোস্ট করেছে, আপনার থেকে দূরে চলে গেছে, চুপচাপ আছেন, আপনাকে কিছু বলছেন না, বাট নজরটা আপনার দিকে, আপনি কি করছেন না করছেন নজরটা আপনার দিকে, কনফিউজ আছে অ্যাকচুয়ালি, উনি নিজেও কনফিউজ আছে। আপনার সঙ্গে কিছু যদি হয়েছে বা কিছু উনার মনের ভিতরে, আপনার সঙ্গে হোক না হোক, উনার মনের ভিতরে কনফিউশন আছে বেসিক্যালি, ঠিক আছে। উনি নিজের আসল রূপটা আপনাকে দেখাতে চান না। উনার ভিতরে এখানে যে মেন আছে টেন অফ পেন্টিকল, উনার ভিতরে আপনার সঙ্গে একটা লং টার্ম, বলতে গেলে একটা পারিবারিক, একটা স্মুথ সম্পর্ক উনি চান, যেখানে উনি মানে আপনাকে ওয়াইফ বা হাজবেন্ড মেটেরিয়াল, ওনার মনে হয় যে আপনাকে নিজের লাইফে বা নিজের হাজবেন্ড, মানে আপনার সঙ্গে কমিটেড রিলেশন। কারণ আপনি গ্রেট, আপনাকে উনি যত কিছুই বলুক বা যত কিছু কমিটমেন্ট দেখ না দেখ, যত কিছুই কথা বলুক, বাট ওনার মন জানে আপনি গ্রেট, ইমপ্রেস। আপনার মধ্যে সেই মায়া, দয়া, ভালোবাসা আপনার কাছে যতবার নাই উনি আসেন, আপনি কিন্তু ততবার ওনাকে ভালোভাবে
এমন নয় যে গালিগালোজ করছেন ওনাকে, পুরোপুরি ওনাকে একদম ডিসকার্ড করে দিচ্ছেন, তা না। উনি যতবারই একটা সেপারেশনের পর হোক বা যে কোনো মানে লড়াইয়ের পর হোক আপনার কাছে আসুন না কেন, আপনি কিন্তু ওনাকে ওয়ার্ম একটা ভালোবাসা, গরম ভালোবাসা দিয়েছেন, ইমোশনাল দিয়েছেন। এমনকি আপনার কোনো অভাব নেই, এমন নয় যে আপনি লাইফে খুব বেশি ওনার প্রতি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনার সব কিছু আছে, আপনার রূপ আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই থাকতে পারে। ঠিক আছে, সেটা উনি ভালোভাবেই জানেন যে আপনার কোনো, বরং উনি আপনার প্রতি ডিপেন্ডেন্ট। আপনি যদি একবার দূরে চলে যান, আপনি কখনো ফোন করেন না, বারবার ওনাকেই আসতে হয়। খুব কম আপনি ওনার কাছে গেছেন, কারণ আপনি এমপ্রেস, আপনার নিজস্ব একটা জায়গা আছে, নিজস্ব একটা আপনার মানে রাজ্য আছে, মানে নিজস্ব মনের একটা আছে। আর আপনি খুব বেশি কম কথা বলেন মানুষের সঙ্গে, মানে খুব কম, মানে দেখুন আপনি সেই ব্যক্তি, উনি ভালোভাবেই জানেন যে আপনি যদি একবার কাট করে দেন, আপনি তাকে আর কাউকে আর ফিরিয়ে নিয়ে আসেন না, আপনি খুব তাড়াতাড়ি কাট করে দিতে পারেন মানুষকে। মানে কেউ যদি আপনার বাউন্ডারি যদি লঙ্ঘন করে, বাউন্ডারি আপনাকে যদি অপমান বা কোনোভাবে করে, আপনি কাট করে দেন, ইমোশনালি কাট একদম। বাট উনাকেই একমাত্র আপনি জায়গা দিয়েছেন যেখানে আপনি ওনাকে কোনোভাবেই মানে মন থেকে দূর করতে পারছেন না, সেটা উনি ভালোভাবেই জানেন। ঠিক আছে, কালকেও ভাবছিলেন এটা যে নিয়ে এলে আপনাকে, আপনার মতো মেয়ে বা আপনার মতো ছেলেকেই নিজের ঘরে নিয়ে আসতে হবে, কারণ আপনার মধ্যে সেই যোগ্যতাগুলো আছে, সেই সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আপনি পারবেন নিতে। ঠিক আছে, এই কথাটা উনি ভাবছিলেন, সমস্ত পরিবারকে আপনি হ্যাপি রাখতে পারবেন। বাট এখানে আপনার কাছে আসতে যদি হেজিটেট, একটা মনের ভিতরে হেজিটেট আছে, প্যাশন খুব বেশি প্যাশন। ঠিক আছে, আপনার কাছে এসে নিজেকে জিততেও চায়, কারণ এই যে আপনার সঙ্গে দূরত্ব বলুন বা মনের ভিতরে দূরত্ব বলুন, সবসময় এমন না যে মানে শরীরের দূরত্ব, অনেক সময় মানসিক, সামনে আছেন হাজব্যান্ড ওয়াইফ, তাও দূরত্ব মানসিকভাবে, বা কথা হচ্ছে মানসিকভাবে দূরত্ব। তো এই মানসিকভাবে দূরত্বটা উনি আর ভাল লাগছে না, ওনার একাকিত্বতা কালকে ফিল হচ্ছিল, ওনার মধ্যে মনে হচ্ছে যে ওনাকে সবাই ইউজ করছে, একমাত্র আপনি ওনাকে ইউজ করেননি। ওনার লাইফে যত বন্ধু হোক, ফ্যামিলি রিলেটিভ যতই হোক, ওনাকে ইউজ করছে, একমাত্র আপনি ওনাকে হাত ধরে আছেন এখনো পর্যন্ত, আপনি ওনার সঙ্গে আছেন, আপনি ওনার লাইফে ট্রু লাভার। ঠিক আছে, সত্যিই ট্রু লাভার। এই কথাগুলো উনি মানে কালকে রাতেরবেলায় অনেক রকম এরকম চিন্তা করছিলেন। আরও আমরা কার্ড দেখবো, এক দুটো কার্ডে দেখে হবে না, আরও আমরা কার্ড দেখে নেবো। হাই প্রিস্টেস, এটা শো আপ করছে না, একদম টোটালি নিজের মধ্যে উনি রেখেছেন। এইসব পেন্টিকাল, নতুন বিগিনিং তো চান উনি। ঠিক আছে, মুন অ্যান্ড হাই প্রিস্টেস দুটোই এসছে। কালকে ইমোশনাল ছিলেন উনি, ঠিক আছে, বাট কনফিউজও আছে, ইমোশনের সঙ্গে কনফিউজ। ইনটিউশনকে ফলো করা, দুটোই ইনটিউশনকে ফলো করার, ওনার মধ্যে ইনটিউশনকে ফলো করার খুব বেশি প্রবণতা আমি দেখতে পাচ্ছিলাম। যেসব জিনিসগুলো হয়ে গেছে, মানে পাস্টের এক্সপিরিয়েন্স বলুন বা আপনার সঙ্গেই পাস্টের এক্সপিরিয়েন্স বলুন, যেগুলো হয়ে গেছে, উনি নতুনভাবে বিগিনিং করতে চান। কারণ মাইন্ডে এই ওভার থিঙ্কিং, এই একটা মানে পেন, ঠিক আছে, কি করব, কনফিউশন, মাইন্ড গেম, পলিটিক্স, ঠিক আছে, ছোট করা বা নিজেকে বড় করা বা নিজেকে করা, বা যে মানে মনের ভিতরে যে জিনিসগুলো চলছে আর কি, সাবকনসিয়াস মাইন্ডে বলুন, কনসিয়াস মাইন্ডে বলুন, মানে শান্তি উনি চান, শান্তি। এই যে সিচুয়েশন থেকে উনি বেরাতে চান, যে সিচুয়েশনে যদি আপনারা খুব খারাপ পরিস্থিতিতে এখনও আছেন, তাহলে এই সিচুয়েশন থেকে বেরিয়ে নতুনভাবে, যেটা হয়ে গেছে সেগুলোকে আর না দেখে নতুনভাবে বিগিনিং করতে চান আপনার সঙ্গে, নিউলি বিগিনিং করতে চান। কারণ এইট অফ কাপ, উনি যে সিচুয়েশনে আছেন এখন বা যেখানে আছেন সেখানে আর ভালো নেই। ঠিক আছে, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে উনি কিন্তু যাচ্ছেন, দেখবেন এখন হয়তো পুজো পাঠ বা নামাজ পড়া বা পুজো পাঠ এগুলো বেশি করছেন, চার্চে যাওয়া এইগুলো কিন্তু একটু বেশি করছে হয়তো। লক্ষ্য করে দেখবেন যদি আশেপাশে উনি আছেন বা কোনোভাবে আপনি যুক্ত আছেন ওনার সঙ্গে।
কারণ উনি এটা বুঝতে পেরেছেন যে নিজেকে শুদ্ধ করতে হবে, ওই চালাকি করে বেশি দিন কিছু করা যায় না। আরও আমরা এখান থেকে দেখবো ক্ল্যারিটি কিছু নেব, ক্লিয়ারভাবে দেখবো কিছু পাওয়া যায় কিনা ওনার থট। টেন অফ পেন্টিকাল এগেন এসছে, দেখেছেন? টেন অফ পেন্টিকালটা এগেন এসছে। দেখুন লং টার্ম তো উনি চান, ঠিক আছে, বাট ওনার লাইফে এত বার্ডেন আছে, এত বার্ডেন উনি করে ফেলেছেন, বা এত ওভার থিঙ্কিং উনি করছেন, কনফিউজ, একদম কনফিউজ কি করব এই টাইমটাতে কি করব। ওনার লাইফের হালাত মানে ওনার লাইফের পজিশন কিন্তু ভালো নয়। ওনার লাইফে হতে পারে উনি সবাইকার জন্য সব কিছু করেও কোনো নাম পাচ্ছেন না। উনি যদি ঘরের বউ হয় বা ওনার ঘরের ছেলে হয়, উনি সমস্ত দায় দায়িত্ব ওনার হাতে, বাট তাও ওনাকে নানানভাবে অপমান সহ্য করতে হয়, ঠিক আছে? ওনাকে কেউ বোঝার মতো মানুষ নেই যে ওনাকে কেউ বুঝলো, ওনাকে পিস দিল, কনফিউজ হয়ে আছে। মানে উনি এটাও ভাবেন, যদি আপনারা সিঙ্গেল দেখছেন, যে আপনাকে উনি নিজেই তো ঘরে সেরকমভাবে মান সম্মান পান না। যতই ওনাকে ওনার মা বাবা বাবু 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 করলেও ওনাকে কিন্তু একটা নিচু ইয়েতে দেখা হয়, ঠিক আছে? উনি যতই বাড়ি বানাক, যত কিছুই বানাক, বার্ডেন আছে। তাছাড়া উনি এই লোন ওই লোন, তারপরে হসপিটাল, বাড়ি, খরচা, লোন, ব্যাংক, এইসব করতে করতে ওনার মাইন্ড একদম হাঁপিয়ে গেছে, বার্ডেন নিতে পারছে না, উনি হাঁপিয়ে গেছে, লিটারালি উনি হাঁপিয়ে গেছেন। আর এই পজিশনেও আপনার কথা চিন্তা করে করেও ওনার মধ্যে একটা বার্ডেন ফিল হচ্ছে। যদি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনাকে মাফি উনি মানে ক্ষমাও চাইতে চান, মানে ক্ষমাও ওনার মনে হয় যে না, একবার ক্ষমাও দরকার আমার কাছে, ক্ষমা চাওয়া দরকার। এমপ্রেস, দেখুন এমপ্রেস একই কার্ড বেরোচ্ছে, এমপ্রেস কার্ড বেরিয়েছে। উনি এটা জানেন যে আপনি ওনার হাত ছাড়বেন না, ঠিক আছে? বন্ডিংটা আপনার সঙ্গে ওনার বন্ডিংটা রুট একদম ভিতর থেকে, এত সহজে এই বন্ডিংটা ছাড়বে না, ঠিক আছে? ক্ষমা চান উনি। নাইট অফ কাপ, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে ভালোবাসার অফার নিয়ে যায়। আর ওনার অফারটা হয়তো একটু আলাদা, দেখা করো বা ফিজিক্যাল হও বা আদার্স টাইপের অফার হতে পারে, যেটা আপনার মনে হতে পারে ইনি স্বার্থ ছাড়া কিছু জানেন না। তো উনি অ্যাকচুয়ালি মাস্কুলিন এনার্জিতে যদি থাকেন, উনি আপনার দিয়ে ফেমিনিন এনার্জিতে আসছে এখানে, তাহলে ওনার ওরকমই নেচারটাই হবে। হুইল অফ ফরচুন, ভাগ্যকে উনি খুব বিশ্বাস করেন, জানে ভাগ্যে সব কিছু থাকবে। যদি জুয়া টুয়া খেলেছেন তো টাকা পয়সা অনেক ওনার হারিয়ে ফেলেছেন, অ্যান্ড টাকা পয়সা নেবার জন্য আপনার কাছে আসছেন সেটা বলবো না, টাকা পয়সা উনি অন্য জায়গা থেকে জোগাড় করুন, বাট হ্যাঁ আপনার সঙ্গে উনি ডেস্টিন কানেকশনও ফিল করেন, যে এখন ফেসে গেছেন, এমন একটা জায়গার মধ্যে ফেসে গেছেন না, বেরাবো কি করে সেটা উনি বুঝতে পারছেন না। খুব মানে ওনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আর যে সিচুয়েশন আপনার কাছে আসতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে। 2 অফ ওয়ান্স, ঠিক আছে? 7 অফ ওয়ান্স, কারণ আপনার মন বারবার দুঃখী, উনি নিজেও হ্যাপি থাকতে পারছেন না। উনি জানেন যে আপনাকে যত কষ্ট দিবে তার 4 গুণ কষ্ট ওনাকে পেতে হবে, 4 গুণ ওনাকেও কষ্ট পেতে হবে, সব কিছু ওনাকেও ফেস করতে হবে। 10 অফ সোর্স, উনি ব্যাক স্টেপ কারোর কাছে পেয়েছেন, যদি থার্ড পার্টি কাছে গেছিলেন, থার্ড পার্টি ভালোভাবে ওনাকে ব্যাক স্টেপ দিয়ে দিয়েছেন, বাট হয়তো সোসাইটি, সমাজের ভয় হয়তো উনি মনের দেখাচ্ছেন না, বাট খুব তাড়াতাড়ি হয়তো আপনার সামনেও বেরিয়ে যাবে যে উনি খুব বড় ব্যাক স্টেপ হয়েছে, সবাইকে সামনে দেখাচ্ছে যে উনি ঠিক আছেন, হ্যাপি আছেন, এইগুলো। তো দেখে নিই আরও এখান থেকে কিছু এনার্জি পাওয়া যায় কিনা। এক্সপ্রেস করতে চাই ওনার ভালোবাসাটা, উনি পজিটিভ এই রিলেশনকে নিয়ে আপনার সঙ্গে, অ্যান্ড চান্স দিতে চান, উনি একবার চান্স দিতে চান। সেপারেশনে আছেন, ভালো নেই, বারবার স্বপ্ন দেখছেন আপনিও হয়তো স্বপ্ন দেখছেন, অ্যান্ড হার্ট টু হার্ট কনভারসেশন আপনার সঙ্গে করতে চায়। কেমিস্ট্রি, উনি জানেন আপনার সঙ্গে আলাদা রকমের কেমিস্ট্রি। লাভ ইয়োর সেলফ ফার্স্ট,
হতে পারে এটা আপনার জন্য মেসেজ এসছে যে আপনি আপনাকে নিজেকে ভালোবাসুন। সেলফ লাভটা মাস্ট, সেলফ লাভ না করলে কিছু হবে না। এখান থেকে দেখি কি মেসেজ আসছে। ওকে, ওনার লাইফে কিন্তু স্টর্ম চলছে, ওনার লাইফে হ্যাপিনেস একদমই নেই। ঠিক আছে, হতে পারে কিছু স্টর্মটার পরে হতে পারে ওনার লাইফে ফাইন্যান্সিক্যালি কিছু প্রোগ্রেস হতে পারে। ইং অ্যাং ব্যালেন্সিং চলছে ওনার। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, আপনি খুব অ্যাপ্রিসিয়েশন করেন, হ্যাঁ একটু জেলাস ফিল করেন কিন্তু। ঠিক আছে, এখানে এটা দেখলাম। এবার হার্ট স্পেসে দেখিনি কি বেরোচ্ছে। হার্ট স্পেসে ওনার কি বেরোচ্ছে আপনার জন্য, হার্ট স্পেসে ওনার কি বেরোচ্ছে। ওকে, হার্ট স্পেসের হার্ট চাকরা পুরো ব্ল্যাক আছে। ওনার হার্ট চাকরা অনেক হিলিংয়ের দরকার, ওনার অনেক হিলিংয়ের দরকার। ওনার ভিতরে অনেক ট্রমা আছে, পেইন আছে, সেগুলো না বেরালে আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যান্ড থোর্ড চাকরার জন্য উনি যেটা বলেন ভুলভাল বলতে, হয়তো বলছে আপনার জন্য ভালোর জন্য, বাট হয়তো আন্ডারস্ট্যান্ড মানুষ করে না বা আপনি করতে পারেন না ঠিক করে। তো ওনার দেখুন চাকরাতে সোলার প্লেক্স চাকরা, ইগো, এগুলো বা থোর্ড চাকরার প্রবলেম। উনি হতে পারে মানুষকে কনভিন্স করতে পারেন। ঠিক আছে, মানুষকে, ওনার গলার আওয়াজ খুব সুন্দর, গায়ক হতে পারে, বা কথার দ্বারাই হয়তো ওনার পরিচিতি, গলার আওয়াজ দ্বারা। ঠিক আছে, তো দেখুন থোর্ড চাকরা আপনার সঙ্গে কানেক্ট হতে চান, কমিউনিকেশনও বলে এটাকে। নিজের ইগো প্রাইড হাঁটিয়ে নতুন বিগিনিং, নতুনভাবে সম্পর্ক করতে চান, ক্ল্যারিটি আপনাকে দিতে চান নিজের লাইফের। এখানে হার্ট চাকরাও দেওয়া আছে, এখানে হার্ট চাকরা ওপেন আপ হচ্ছে, অ্যাফোর্ড করতে চান এখানে, বুঝে গেছে। এখানে গিভ অ্যান্ড রিসিভিং মুভ, একটা নিউ সাইকেলে মুভ করতে চান। বারবার এই একই সাইকেল একই রিপিটিশনে উনি আর ভাল লাগছে না ওনার। ঠিক আছে, তো কারেন্ট ফিলিংস বা ওনার নেক্সট মুভ দেখে রিডিংটা শেষ করবো। নেক্সট মুভ ওনার কি হতে চলেছে, নেক্সট মুভ ওনার কি হতে চলেছে, নেক্সট মুভ ওনার কি হতে চলেছে। ওকে, এম্পায়ার কার্ড, এই কার্ডটা কি এসছে, 4 অফ পেন্টিকল। ওকে, দুটো তো একই টাইপের, 4 নাম্বার 4। তো যাই হোক, উনি এম্পায়ার কার্ড দেখুন, ইগো তো এখনও আছে ওনার মধ্যে, নেই সেটা বলবো না, কন্ট্রোল করতে চান। আমি এগেন বলছি আপনাকে, অ্যাটাচ, খুব বেশি অ্যাটাচমেন্ট, উনি খুব বেশি আপনার প্রতি অ্যাটাচমেন্ট। বাট হ্যাঁ, এবারে হয়তো ইমোশনালটাকে উনি ফিল করাতে পারছেন না আপনাকে, ইমোশনাল কখনো দেখাননি আপনাকে। উনি না কিছু টাইমের অপেক্ষা করছে, টেম্পারেস, ব্যালেন্সিং, টাইমের অপেক্ষা। টাইমটা ওনার মধ্যে খুব ফ্যাক্টর করে। টাইমের আগে উনি হয়তো নিজের মনের কথা পুরোপুরি বলবেন না। হিলিং স্টেজ চলছে এই মুহূর্তে, ওনার একটা হিলিংও চলছে। উনি যতক্ষণ না পুরোভাবে হিল হচ্ছে ততক্ষণ না আপনাকে উনি পুরোপুরি নিজের মনের কথা বলবে না। চাপা স্বভাবের, নিজেকে চাপা, হয়তো কিপনও আপনি এত করেছেন, উনি কিছু করতেই চান না আপনার জন্য, খুব বেশি কিপন। একটা চকলেট পর্যন্ত হয়তো কিনে কখনো খাওয়াননি আপনাকে, বাট অন্যদের জন্য লাখ লাখ টাকা উনি খরচা করেন। ওনার পার্সোনালিটি এটা। ওনার হিলিংয়ের দরকার, ওনাকে হিলিং না, এটা ওনাকে হিলিং জন্য পাঠিয়ে দিন, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে, কথাবার্তা হচ্ছে তো চলতে থাকেন, এই মুহূর্তে এক্সপেকটেশন লাগাবেন না। অবশ্যই উনি যদি নো কন্ট্যাক্টে আছেন, অবশ্যই আপনার সঙ্গে ইউনিয়ন করবেন। উনি বেশি দিন আপনার সঙ্গে দূরে থেকে থাকতে পারবে না, ইমপ্রেস এগেন এসছে। ঠিক আছে, দেখুন সব থেকে বেশি ইম্পর্টেন্স আপনি, সেটা উনি বুঝতে পারেন, বাট সেটাকে নিভাতে পারেন না। ঠিক আছে, আপনি ওনার মনের মধ্যে সবসময় চলেন। তো যদি বলেন কল মেসেজ কবে করবেন, যারা নো কন্ট্যাক্টে আছেন দেখে নিচ্ছি কবে কল মেসেজ করবেন। টেম্পারেন্স, আর এখানে এসছে এই সব সোর্স। 1-2 দিনের ভিতরে অনেকে করতে পারে, 1-2 দিনের ভিতরে বা আজকেই করতে পারে কল মেসেজ। ঠিক আছে, যদি অনেন আপে আছেন তো দুটো লেটার দেখে নেবো কি বলতে চান আপনাকে। দুটো লেটার দেখে নিই কি বলতে চাইছে। আই ওয়ান্ট ইউ টু এনজয় ইয়োর লাইফ, আপনার সঙ্গে উনি এনজয় করতে চান। পাস্ট লাইফ রিগ্রেশন হতে পারে, উনি করিয়েছেন তো হয়তো কিছু দেখেছেন। আপনি কি উনাকে মাফ করতে পারবেন? আপনাকে ট্রাস্ট উনি করেন, মাঝে মাঝে করেন না। আপনি কেন এত বিউটিফুল, আপনাকে উনি দেখতে চান একদম চোখের সামনে। ব্ল্যাঙ্ক রেখেছে, ব্ল্যাঙ্ক।
মনের মধ্যে অনেক কিছু আছে। উনি ইচ্ছে করে আপনাকে হার্ট করতে চাননি, হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, বাট ইচ্ছে করে আপনাকে হার্ট করতে চাননি, এটা আপনাকে বলছে। রিডিংটা এটাই ছিল। পার্সোনাল রিডিং যদি করাতে চান, যদি ম্যাচ করে বা আপনার করাতে চান, তো অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।